আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের সমাজে রমাদানুল মুবারকের চাঁদ না দেখা একটা ভুল আমল চালু আছে। শাবান মাসের ২৯ তারিখে পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করা রমজানের প্রথম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। অর্থ, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করো। সহিহ বুখারী ১৯০৯ নম্বর হাদিস ও সহিহ মুসলিম ১৮০১ নম্বর হাদিস। ইসলামের অনেক ইবাদতের সাথে হিজরি পঞ্জিকার নিবিড় সম্পর্ক রয়েছে, যেমন হজ, জাকাত, রমজানের সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, ঈদ ইত্যাদি। এসব ইবাদত যেন যথাসময়ে পালন করা যায়, তাই হিজরি সনের তারিখ সংরক্ষণ করা ফরজে কিফায়া। সমাজের কিছু লোক এ কাজ আঞ্জাম দিলে সবাই দায়মুক্ত হয়ে যায়, আর কেউ না করলেই সবাই গুনাহগার হয়। তবে সামগ্রিকভাবে চাঁদ দেখা ফরজে কিফায়া হলেও সাধারণভাবে চাঁদ দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যে ব্যক্তি চাঁদ দেখার চেষ্টা করবে সে সওয়াব লাভ করবে, চাই সে চাঁদ দেখতে পাক বা না পাক। চাঁদ দেখার পর বিশেষ দোয়া পাঠ করাও সুন্নাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এ দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের ওপর এ নতুন চাঁদকে উদিত করুন বরকত, ইমানের সঙ্গে এবং শান্তি ও ইসলামের সঙ্গে। এ চাঁদ তোমার পালনকর্তাও আমার পালনকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসনাদে আহমদে ১৩৯৭ নম্বর হাদিস। অতএব যারা চাঁদ দেখতে পারেন তারা উক্ত দোয়াটি পাঠ করবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এক সময় রমজান ও ঈদের চাঁদ দেখা নিয়ে মুসলমানদের মাঝে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যেত। প্রত্যেক আপন আপন জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টা করতেন, কে কার আগে চাঁদ দেখতে পারেন তা নিয়ে কিশোরদের মাঝে প্রতিযোগিতা লেগে যেত। কিন্তু বর্তমান অবস্থা ভিন্ন। শহর গ্রাম কোথাও আর চাঁদ দেখাকে কেন্দ্র করে আগের সেই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় না। নতুন চাঁদ ওঠার সন্দেহ